গাছের গোড়াতে জল নেই বলে গাছটা কেমন হলুদ হয়ে যাচ্ছে। দেখো পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে, সবুজ ছিল একদম। এখানে জল দিতে একদম ভুলে যায়। এই যে গাছের পিছনে মেয়ের ছবি। দেখি জল দিয়েছি, এবার কি হয়, গাছগুলো সবুজ হয় কিনা দেখি। এবার গোড়াতে যদি জল না পড়ে তাহলে গাছগুলো তো হলুদ হবেই, তাই না? এই গাছগুলি কি সুন্দর সবুজ হয়ে রয়েছে, যেহেতু এগুলো জলের মধ্যে রয়েছে। আর ওখানে আমার ওটাও হয় না, জলও দেওয়া হয় না। গাছগুলি কেমন পাতাগুলি হলুদ হয়ে গেছে। এই গাছগুলি একদম সবুজ আছে, আর এই যে এই গাছটাও সবুজ আছে। এগুলো যেহেতু জলের মধ্যে রয়েছে অতটা সমস্যা হয় না। আজকে ঘরের জানলা পর্যন্ত খুলিনি। এই যে আমার রাধা গোবিন্দ বসে আছে। এদিকে জানলাটাও খোলা হয় না, কারণ এদিকে জানলাটা প্রচন্ড হাওয়া দেয়। কি সুন্দর রোদ উঠেছে আজকের ওয়েদারটা, কিন্তু খুব সুন্দর। দুদিন ধরে অবশ্য রোদ উঠছে। জামা কাপড় কত ভিজা ছিল সব শুকিয়ে গেছে, আবার নতুন করে সব কাচাকাচি হলো। যেহেতু একটু ঘুরতে বেরিয়েছিলাম, না কেচে কিন্তু তোলা যায় না জামা কাপড়, বরফ হয়ে গেছে। একটু জল দিয়ে রাখছি, জল দিয়ে রাখলে বরফগুলো গলে গেলে ছাড়িয়ে নেব। কেমন কালো হয়ে গেছে। এবার সুব্রত খাবার রেডি করব। একটু চিকেন ছিল, ওকে চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু বেশি ভাতও নিয়ে যেতে চাইছে না আর বেশি ভাতও খেতে চায় না, এই জন্য এই চিকেন দিয়ে অল্প করে ভাত দিয়ে দেবো। শুধু দুপুরে খেয়ে নেবে। অল্প করে ভাত দিয়ে দেবো। ওর খাবার রেডি। ফাইনালি রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য। টুম্পা খাবার দিয়ে দিয়েছে, খাবার রেডি, আমি নিজে রেডি। মেয়ে এখনো ঘুমোচ্ছে। তা এখন ডিউটিতে বেরিয়ে যাব। আর আমার প্রত্যেক দিন সকালবেলায় না একটু দেরিই হয়, জানি না কেন, পেরে উঠছি না সময়ের সঙ্গে। তা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, পাশে থেকো, সঙ্গে থেকো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা, বাই বাই, গুড মর্নিং সবাইকে। চলো দেখতে থাকো। দিনকে দিন খাওয়া কমে যাচ্ছে, তাই না? টাটা। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। এখনো বাসন পড়ে রয়েছে। সুব্রত তো বেরিয়ে পড়লো। আগে ছেলেরা বেরিয়ে পড়ে তারপরে সব কাজ করাটাই আমি মনে করি ভালো। এই জন্য ওদের সব গুছিয়ে টুচিয়ে দিয়ে রান্না বান্না করেছিল মা, সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। বাবাকে খেতে দেওয়া হয়েছিল, বাবাও চলে গেছে। সুব্রতকেও দিয়ে দিলাম টিফিন। এদিকে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, সব রোদ্রে রেখেছি যেহেতু জলটা গরম হওয়ার জন্য। এদিকে মা জল ভরে নিয়েছে। আর এই যে কালকে জামা কাপড়গুলো কিছুটা শোকায়নি, এগুলো সব মেলে দেওয়া হয়েছে। এবার চিংড়ি মাছ বাছতে চলে এসেছি। এই চিংড়ি মাছগুলো আগে বেছে নেব, তারপরে কাজ করব। চিংড়ি মাছ বাছতে যা দেরি, আমার তো মনে হয় সব থেকে চিংড়ি মাছ বাছতেই দেরি হয়। এই কটা হয়েছে চিংড়ি মাছ, দেখালো কতগুলো হয়েছে, এই কটা দেখো। এই বেচে এখন উঠলাম।
এখন এবার ঘরের কাজ করব। এই যে ঘর অগোছালো হয়ে রয়েছে। সুব্রত তো বেরিয়ে গেল, মাছটাও কেটে নিয়েছি, কেটে ধুয়ে বেছে রেখে দিলাম। পরে আবার একটু সবজি কেটে দেব মাকে, আগে ঘরটা গুছিয়ে তারপরে। তারপরে থালা বাসনগুলো মাজবো। মা জল তুলে রেখে দিয়েছে, ঠাকুরের থালা বাসনগুলো মেজে তারপরে আবারও কাজ করব। এখনো নিচেটা অপরিষ্কারই রয়ে গেছে। খাটটা এবার গুছিয়ে নিয়েছি, এবার জামা কাপড় গোছাবো আর ওই র্যাকটা গোছাবো, তারপরে ঝাড় দেব, ঘর মুছবো। আগে র্যাকটা গুছিয়ে নিই, তারপরে জামা কাপড়টা গোছাবো। পরিষ্কার হয়ে গেছে, কম্পিউটার সামনেটাও পরিষ্কার হয়ে গেছে। এবার ঘর ঝাড় দেওয়ার পালা। সকালের ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত নিয়ে চলে এসেছি। এই হচ্ছে সকালের খাবার। সকালে মা কিন্তু রান্না করে রেখে দিয়েছিল, ডাল আলু সিদ্ধ করেছিল। এই দিয়ে সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি। ভাত খেয়ে নিয়েছি, এত শরীরটা খারাপ লাগছে, ভাতটা খেয়ে নিলাম। খেয়ে একটা জ্বরের ওষুধ খাওয়াবো। সকালে সুব্রত তো বেরিয়ে গেল, মা কত কিছুই রান্না করলো, করে ওকে তো টিফিনটা দিয়ে দিলাম, ও বেরিয়ে গেছে। ঘরের কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি রয়েছে। মোছার আগে একটু ওষুধটা খেয়ে নিচ্ছি, কারণ খুব শরীরটা খারাপ লাগছে, জ্বর এসছে, মাথা কপাল যন্ত্রণা করছে, আর প্রচন্ড ঠান্ডা লেগেছে, কথাও বলতে পারছি না। ভাতটা খেয়ে নিয়ে এই জ্বরের ওষুধটা আগে খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে কাজ করবো। এবারে যাই একটু কাজ করি, কারণ বেলা তো বাড়তেই চলেছে আর আমার কাজের তো কোনো শেষ নেই, কাজ করতেই থাকি। ঘরটা মুছে এখনো সবজি কাটবো, স্নান করব, ঠাকুর পুজো করব। তো বসে সবজিগুলো কেটেছি, কিন্তু এগুলো মাছের জন্য এই মশলাগুলো। আর মাছ হবে হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে, বাবা উচ্ছে ভাজা খাবে বলে উচ্ছে কাটা হয়েছে, আর পালং শাক, কুমড়ো আলু বেগুন সব কিছু দিয়ে শীষ পালং শাক হবে। কাটাকুটি করে এই উঠলাম। এখন এবার ঘড়ির একটু ব্যাটারি লাগাবো, ঘড়ির ব্যাটারি নেই। এই যে ঘড়িটা দেখি চলছে না, তাই তৃষাকে দিয়ে ব্যাটারিটা আনালাম। চলছে, ওই দেখো উল্টো পাল্টা ভাবে চলছে। এই যে এবার ব্যাটারি লাগাবো, দেখি ব্যাটারি লাগিয়ে চলে কিনা। বাবা এখন টাইমটা কত বলতো? এখন বাজে 11:59। যেহেতু 11:59 দেবো না, কারণ আমি 10 মিনিট ফাস্ট করে রেখে দেবো, কারণ তৃষা স্কুলে যায়, সুব্রত ডিউটিতে যায়, এই জন্য 10 মিনিট ফাস্ট করে রেখে দিলাম। আর এই দেখো দুপুরের খাবার নিয়ে আমরা চলে এসেছি। ভয়েসটা টুম্পাই দিত, কিন্তু টুম্পার প্রচণ্ড শরীর খারাপ, ওই জন্য টুম্পা দিতে পারেনি। তা কি রান্না হয়েছে তো তোমরা দেখলে, পালং শাক আর মাছের ঝোল, এই হয়েছিল আজকের রান্না। তারপর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, সোজা সন্ধেবেলায় চলে আসলাম। এই দেখো মেয়ে পুজো দিচ্ছে, তা মেয়ে পুজো দিয়ে নিক, তোমরা দেখতে থাকো আমার মেয়ে কিভাবে পুজো দিচ্ছে। একদম তো ছোট, যেভাবেই পারে সেইভাবেই দেয়, আর আমরা বলি হ্যাঁ বাবা তুই এইভাবেই পুজো দে, তবেই তো শিখতে পারবি। তা দেখো এই হচ্ছে আমার ছোট্ট ঘরের ছোট্ট একটা সিংহাসন। তারপরে এই যে চলে আসলো আমার মেয়ে এই জন্মদিনের পার্টিতে। তা এই বাচ্চা পুচকু সোনাটার জন্মদিন, তা আমার মেয়ে গিয়েছিল, ওই ভিডিওটা করেছে আজকে। বেশি কিছু করতে পারেনি, জাস্ট তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম এই ভিডিওটা। তা আশীর্বাদ করি ওই সোনা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে চলে আসলাম রাতের খাবার নিয়ে। রাতের খাবারে কি কি আছে, ওই যে দুপুরে যেটা দেখালাম ওটাই হচ্ছে রাতের খাবার, কেননা আমি তো দুপুরে খাইনি, সেই খাবারটা আমার রয়ে গেছিল। ভাত,
মাছের ঝোল আর পালং শাক। এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনারের মেনু। আজকে প্রচন্ড শরীরটা খারাপ, জ্বর এসছে, মাথা কপাল যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেছে। সুব্রত ডিউটি থেকে আসার পরে ডাক্তারখানা নিয়ে গেছিল, ডাক্তার দেখিয়ে আসলাম। এসে এখন রাতে ও এলবি করছিল, কিন্তু রাত অবশ্য অনেকই হয়েছে। আমি কিন্তু সবার আগে খেয়ে নিয়েছি, খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। শুতে যাব, আমার খাওয়া হয়ে গেছে, সুব্রতর খাওয়া হয়নি। তা সুব্রতও খেতে বসবে। তুমি কি আজকে কথা বলবা? না, ওই আশরাফ ভাইয়ের সঙ্গে একটুখানি মেসেজে কথা বলছি। আচ্ছা, আশরাফ ভাই মেসেজ করছে, তাই মেসেজে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি। বলো তুমি কিছু। আমি কিছু বলবো না, তুমি বলে দাও। তোমার টুম্পার তো শরীরটা আজকে ভালো নেই, ওই জন্য সেরকম একটা ভিডিও করতে পারিনি। আমি ডিউটি থেকে আসলাম, এসে নিয়ে ওকে ডাক্তার দেখাতে গেলাম। তা আজকে আর ওই বাইরের কোনো ভিডিও করিনি, কারণ মন মানসিকতা ভালো ছিল না, আমার শরীরও ভালো লাগছিল না, আর ওর তো ভালোই লাগছিল না। ওই জন্য আজকে আর তোমাদের কিছু দেখাতে পারিনি। তোমরা সবাই যেভাবে আমাদের পাশে রয়েছো খুব ভালো লাগছে, এইভাবেই আমাদের পাশে থেকো। রহমান ভাইকে বলছি, আশরাফ ভাইকে বলছি, শিলাবনুকে বলছি, ফাল্গুনিকে বলছি, রুমকিদিকে বলছি, ঠিক আছে? যারা যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখো তাদের সবাইকে বলছি, তোমরা দেখো। কারোর হয়তো অনেকের নামে নিতে পারি না আমরা, তোমরা কেউ আমাদের ভুল বুঝো না, ঠিক আছে? আমার কাছে কথা একটাই, তোমরা কেউ আমাদের ভুল বুঝো না, কারণ একটা ভিডিওতে তো সবার নাম নেওয়া সম্ভব হয় না। সেই কারণেই বলছি, তোমরা সবাই খুব ভালোবাসো আমাদের, আমরা জানি। তোমরা সবাই এইভাবেই আমাদের পাশে থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে হ্যাপি লাইফ টুম্পার থেকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই, গুড নাইট।